তাই একটু বেশি সময় ধরেই মশলাগুলো কষিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মশলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে গরুর মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গরুর মাংস থেকে পানি ছাড়া শুরু করছে ততক্ষণ একটু ভাজতেই থাকবো। গরুর মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নেব। গরুর মাংস থেকে আরও পানি বের হবে, এই কারণে 10 মিনিট রান্নার জন্য ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। গরুর মাংস থেকে পানি বের হয়েছিল, তা আমি রান্না করতে করতেই প্রায় শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। গরুর মাংস রান্নায় ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেহেরি রান্নাটা অনেক মজার হবে। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের মতো রান্নার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 15 মিনিট